ভারতের রাজস্থানে শুরু হয়েছে সে দেশের প্রথম বড় ধরনের বহুপাক্ষিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্ব। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত, জাপান সহ আরও বেশ কয়েকটি দেশ এতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশেরও। বাংলাদেশ বিমান বাহিনী C-130 পণ্যবাহী বিমান ওই মহড়ায় অংশ নেবে বলে জানানো হয়েছিল, তবে সে সিদ্ধান্ত বাতিল করে মহড়ায় অংশ নেওয়া থেকে পিছু হটেছে ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বিষয়টি তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে বাংলাদেশ। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে ঢাকা। বিষয়টি ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। আর এসব সূত্র জোর দিয়ে বলছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না। তবে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, দেশের শাসন ক্ষমতার পালাবদলের কারণে বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। তার উপর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙ্গুল উঠেছে। ধারণা করা হচ্ছে, হয়তো উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতের বিমান মহড়ায় এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হওয়া দ্বিতীয় দফার এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। তবে বাংলাদেশ মহড়ায় অংশ নেবে কিনা বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।